আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো গত অধ্যায়গুলোতে আমরা তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা দেখেছি। আজকে একটু ষষ্ঠ অধ্যায় শুরু করা যাক। তো বাকি অধ্যায়গুলো দিকে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আবার কমেন্টসে লিখবা, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আসি আজকে সপ্তম অধ্যায়ে। এখানে কি বলছে একটু দেখি। সপ্তম অধ্যায় যেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। আমরা এখান থেকে কিভাবে সিদ্ধান্তগুলো গ্রহণ করব সেইখান থেকে উপরে ডিপেন্ড করতে একটা প্রোগ্রামে ধরা যাচ্ছে অনেকগুলো পথ আছে। ধরো তোমাকে ওই যে বলেছিলাম একটা উদাহরণ যে তোমার দেশের বাড়ি যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে। ক্লিয়ার? ঢাকা থেকে তোমার বাড়িতে যাওয়ার জন্য অনেকগুলো পথ আছে। কোন পথে যাবা সেই চুজ করার জিনিসটা কি, এবং প্রত্যেকটা পাথেই কি আছে, একটা কন্ডিশন আছে। কোথাও খরচ কম, কখনো কম বেশি, কারো সময় বেশি লাগে। তার মানে এই কন্ডিশনগুলো দেওয়ার ফলে তুমি কোন ফ্লোতে যাবা সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। তো কন্ডিশনাল আনকন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লোটা একটু দেখি আমরা। প্রোগ্রামে যদি কখনো কোনো স্টেটমেন্ট দুই বা ততোধিক বার সম্পাদনের প্রয়োজন হয়, কিংবা কোনো স্টেটমেন্ট কোনো শর্ত সাপেক্ষে অথবা কোনো স্টেটমেন্টের ফলাফলের উপর নির্বাহ করা হয়, তবে এবং কিংবা এক্সিকিউট বন্ধ রাখতে হয়, অথবা প্রোগ্রাম নিয়ন্ত্রণের অন্য কোনো স্টেটমেন্টকে স্থানান্তর করতে হয়, তখন এই প্রোগ্রাম নির্বাহ কোনো প্রক্রিয়া সম্পূর্ণভাবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রোগ্রাম ফ্লো কন্ট্রোল বলা হয়। এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ব্রাঞ্চিং আর একটা কি লুপিং। তো ব্রাঞ্চিং আবার দুই প্রকার, একটা হচ্ছে কন্ডিশনাল ব্রাঞ্চিং আর কন্ডিশনাল ব্রাঞ্চিং। তো কন্ডিশনাল ব্রাঞ্চিংগুলো একটু দেখি আমরা। যখন কোনো প্রোগ্রাম কন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউট হয় তখন তাকে কি বলা হয়? কন্ডিশনাল ব্রাঞ্চিং ফ্লো বলা হয়। এই প্রোগ্রাম ব্যবহৃত কন্ডিশন সত্য হলে, যদি সত্য হয় তাহলে কি ধরবে? এক ধরনের ফলাফল, আর মিথ্যা হলে কি অন্য ধরনের ফলাফল পাওয়া যায়। যেমন ইফ, এবং দেখো ইফ, এলস এবং এলিফ এবং নেস্টেড ইফ। আনকন্ডিশনাল একটু দেখি কি বলছে। যখন কোনো প্রোগ্রামে আনকন্ডিশনাল স্টেটমেন্টের প্রভাবে এক্সিকিউট করা হয় তখন তাকে আনকন্ডিশনাল। তো এটার মধ্যে কি হয়? নির্দিষ্ট অংশ থেকে স্টেটমেন্টকে কি করে? একটা বাদ দিয়ে পরবর্তীতে জাম্প করে। তো আমরা প্রথমে একটু দেখি যে আমাদের ইফ এবং ইলস এবং এলিফ স্টেটমেন্টগুলো কি ধরনের কাজ করে একটু আমরা একটু দেখি। তো দেখো ইফ কন্ডিশন, তারপরে কি স্টেটমেন্ট। প্রথম কাজ কি হচ্ছে? ইফ কি করবে? প্রথমেই কন্ডিশন দিবে যে এটা কি। ইফ প্রথমে তোমাকে কি করবে? কন্ডিশন দিবে যে এই কন্ডিশনটা তুমি করো, তারপরে স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? তুমি এই অনুযায়ী কাজ করো, মানে কি করবে। তো এখানে আমরা একটু উদাহরণটা দেখি। প্রথম কথায় কি বলছে? এ ইকাল টু 10। এ হচ্ছে ইফ এ গ্রেটার দেন 20, প্রিন্ট লেস দেন 20, অথবা এটা। এই ধরনের কাজগুলো আমরা একটু দেখি তাহলে কি ধরনের কাজ কি করে। তো দেখো, তো এই পার্থক্যগুলো আমরা একটু দেখতে থাকি আর কি। দেখো যখন প্রোগ্রামটা আমরা শুরু করেছি এখানে অলরেডি বলছে কি এ গ্রেটার দেন বি, সেটা প্রিন্ট করা বি কথা। কিন্তু এখানে প্রোগ্রামটা যখন আমরা করব তখন ইনডেন্টেশন একটি ইরর থ্রো করবে, মানে ঠিক মতো স্পেস পড়ে নাই অথবা তিনটে স্পেস পড়ে নাই। তখনই কি করে? ইন তখনই এই ইনডেন্টেশন ইরোডটা আমাদের থ্রো করে। তো আমরা এটা দেখি আসলে কিভাবে। আমি করতে ইচ্ছা করি এটা করলাম। দেখো এই যে যখনই আমি এই কাজটা করেছি, যেখানে কোনো কারণে স্পেস ঠিক মতো পড়ে নাই, তখন এটা কি দেখছে? দেখো এই যে ইন্ডেন্টেশন ইরোডটা অলরেডি এক্সপেক্টেড। যখন আমি কি কাজ করলাম, এই যে করার পরে দেখো প্রিন্ট এ ইজ গ্রেটার দেন বি। এখানে আমি কিছু জিনিস বলেছি, যেটা হচ্ছে এ ইকাল টু 30, বি ইকাল টু 10। তাহলে কি বলছে? এ ইজ গ্রেটার দেন কত? বি। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত ইনভেনশন, যে ইররগুলো ঘটে থাকে সেটাই। পরবর্তী উদাহরণগুলো একটু দেখে রাখবা। এখানে আমরা আসি ইফ এলস স্টেটমেন্টটা কিভাবে কাজ করে। প্রথম অংশ একটু একটু দেখো। আগেরটাই ইফ কন্ডিশনটা কি লাগবে আমার? প্রথমে ইফ কন্ডিশনটা লাগবেই। ইফের পরবর্তী কি আছে? স্টেটমেন্ট। ইলস আবার কি? স্টেটমেন্ট। তার মানে কোনো কারণে একটু খেয়াল করে দেখো, ইফ কন্ডিশনে ঢুকলো, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কোথায় যাবে? স্টেটমেন্ট ওয়ানে চলে যাচ্ছে। এবার যদি কন্ডিশন কোনো কারণে ফলস হয়ে যায় তাহলে কোথায় যাব? আমি স্টেটমেন্ট টুতে যাব। তো এইটা একটু আমরা খেয়াল করি এই উদাহরণটা। দেখো এ ইকাল টু 10, বি ইকাল টু 20। ইফ এ গ্রেটার দেন বি, তাহলে প্রিন্ট করো কি? এ লার্জার দেন বি, না হলে প্রিন্ট করবা কি? বি ইজ লার্জার দেন এ। সেম ভাবে। তো এটা হচ্ছে ওয়ার্ক থাকলো, এটা বাসায় করে দেখবা। আমি এটা আর করালাম না কারণ আগেরটা দেখাইছি। তো এই সেম ভাবেই তুমি এটা করে ফেলবা। তো এই ধরনের বেশ কিছু উদাহরণ আছে, সবগুলো উদাহরণ করার দরকার নেই, সহজ যে উদাহরণটা হবে সেটা অবশ্যই করবা। এরপরে আসি আমরা এলিফ স্টেটমেন্ট।
এলিফ স্টেটমেন্ট নিয়ে আমরা একটু কাজ করি। দেখো কি বলছে। এলিফ স্টেটমেন্ট যখন একই কন্ডিশন বারবার চেক করার, কিছু চেক করছিলাম আমরা, মনে আছে, যেটা হচ্ছে স্টুডেন্টের গ্রেড শিট যেটা বের করার জন্য আমরা কাজ করেছিলাম, সেই অংশটুকু একটু মনে করে দেখো, তাহলে আমাদের কি আছে, এলিফ কন্ডিশনটা আসবে। তাহলে ইফ প্রথমেই কি লাগতেছে, দেখো বারবার একটা জিনিস খেয়াল করে দেখো, পরবর্তীতে আমাদের প্রথমেই লাগতেছে কি, ইফ কন্ডিশন, তারপরে স্টেটমেন্ট, তারপরে এলিফ কন্ডিশন স্টেটমেন্ট, এলিফ কন্ডিশন স্টেটমেন্ট। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, এন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমার কমপ্লিট না হচ্ছে, কিন্তু লাস্টে আবার এলস কি করবে, স্টেটমেন্টে চলে যাবে। তো এইটাই একটা পার্থক্য আমরা একটু দেখব, যেটা আমরা অলরেডি ল্যাবে করে ফেলছি এবং তোমাদেরকে গ্রুপে দেওয়াও আছে। এই কোডগুলো বাসায় একটু রান করাই দেখবা, তারপর আমি একটু বোঝার জন্য দেখাচ্ছি, কোডটা বুঝাই দিচ্ছি আর কি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। এখানে ইফ এবং ইলস সম্পূর্ণ পুরো ইফ এলস এবং এলএফ সবগুলো একটু চেঞ্জ করার দেখি। এখানে দেখো এ বি ইনপুটগুলো আমরা নিলাম কিবোর্ড থেকে। এখন দেখো এইটা কি ছিল, 3টা নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার বের করার একটা কন্ডিশন। ইফ এবং ইফ একটু ভালো করে দেখো, নেস্টেটিভ, এটাকে আবার কি বলা হবে, নেস্টেটিভ। তো আমি একবারেই সব কিছু দেখাচ্ছি, আমি নেস্টেটিভের সময় আবার যাব না। তো নেস্টেটিভটা কি, ইফের মধ্যে ইফ মানে কন্ডিশনের মধ্যে কি থাকবে, লুপের মধ্যে আবারও লুপ থাকবে, বা কন্ডিশনের মধ্যে আবারও একটা কন্ডিশন থাকবে। তাহলে দেখো ইফ একটা কন্ডিশন দিয়েছে, আবার ইফের মধ্যে একটা কন্ডিশন, তারপরে এলস, তারপরে ইফ, আবার কি এলস। তাহলে এই ধরনের প্রথম অবস্থায় দেখো, এ যদি বি এর চেয়ে বড় হয়, মানে এ ছোট হবে কাছে বি এর চেয়ে, আবার এ ছোট হবে সি এর চেয়ে, তাহলে কি বলতে পারি, স্মলেস্ট নাম্বার কি, এ, না হলে বলবো সি। সেম কন্ডিশন, যেহেতু এই উপরের 2টা নাম্বার আমার চেক করা শেষ, লাস্ট অবধি কি একটা চেক করলেই হচ্ছে সি বি এর চেয়ে বড় কিনা, তাহলে কি কন্ডিশনটা হয়ে যাবে। তো এটা ছিল আমাদের স্মলেস্ট। শুধুমাত্র এটাকে যদি আমরা উল্টাই দিই, সেটা কি আবার এটা মানে লার্জার হয়ে যায়। তো এখানে একটু আসেন, যেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা দিলাম, ইলিফ কন্ডিশনটা, প্রথমে ইফ কন্ডিশনটা দিলাম, ইলস কন্ডিশনগুলোতে কি কি থাকতেছে, যদি এইটা হয় তাহলে কি সরাসরি মার্ক ইকুয়াল টু এক্সিটে চলে যায়, 0তে বা সামথিংয়ে চলে যায়, তাহলে এক্সিট চলে যাবে। এবার ইলসে কি বলতেছে, তো এখানে ইফ প্রথমে দেখো, প্রথমে হচ্ছে ইফ এবং ইলস, এলিফ কন্ডিশনটা আমরা একটু চেক করি। ইফ বলে দিছি অ্যাভারেজ যদি এত থেকে 100-এর মধ্যে হয় তাহলে এ প্লাস, যদি 90-এর মধ্যে হয় এ, আর 80-এর মধ্যে হলে বি প্লাস, 70-এর মধ্যে হচ্ছে বি, 60-এর মধ্যে সি এবং সি প্লাস, এবং 50-এর মধ্যে হলে সি, আর 40 যদি হয় তাহলে সেটা কি বলা হয়, এভারেজ যদি 0 থেকে 40-এর মধ্যে হয় সেটাকে আমরা কি বলতে পারি, ফেল। তাহলে এই ধরনের লুপটাকে বলা হচ্ছে কি তোমার ইফ এলিফ কন্ডিশন আর কি, এলিফ কন্ডিশন। এরপরের অপশনটাকে যাই আমরা, নেস্টেড ইফ কন্ডিশনটা, যেটা কিছুক্ষণ আগে বললাম। এই কন্ডিশনগুলোকে, ইফের মধ্যে যদি আরেকটা ইফ থাকে তাহলে এই ধরনের কন্ডিশনকে কি বলা হচ্ছে, আমরা নেস্টেড ইফ বলতেছি। তো এরপরে কিছু কোড আছে আমাদের ষষ্ঠ অধ্যায়ে, মোটামুটি এখানেই আপাতত মোটামুটি শেষ আর কি। এর পরবর্তী যে অধ্যায়গুলো, এগুলো থেকে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে বলবা। নেক্সট আমরা আরও কিছু অধ্যায় দেখব, আমরা সপ্তম অধ্যায়ে চলে যাই। সেক্ষেত্রে ভালো থাকো, আশা রাখি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।